আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমরা দেখব কিভাবে এই ভিডিওটা আমরা শর্টস ভিডিওর রূপান্তর করব। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, এখান থেকে আমরা এখানে ওই যে সিকোয়েন্স এখানে ক্লিক করব, তারপর সিকোয়েন্স সেটিংস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা শর্টস ভিডিওর যে সাইজ আছে সেই সাইজটা আমরা এখান থেকে দিয়ে দেব। সেজন্য এখানে আমি যেটা করব, তো এই যে আমরা এটা পরিবর্তন করে দিলাম। এখানে যেটা ছিল 720 আর এখানে ছিল 1280, এটা আমরা উল্টিয়ে দিলাম। তারপর ওকেতে ক্লিক করব। এখন আমাদের এটা শর্টসের জন্য আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটা ভিডিও আরেকটু ছোট করতে পারি। এখান থেকে এটা আমরা ধরে একটা কাজ করতে পারি। তো আমাদের এখানে সম্পূর্ণ ভিডিও চলে আসেনি, ওই জন্য আমরা এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে এখানে আমরা এরকম ভাবে করে দিলেই আমাদের সম্পূর্ণ ভিডিও এখান থেকে চলে আসবে। তো আমি চাচ্ছি আমার একটু থাকবে, একটু না থাকলেই চলবে, কিছু না থাকলেই চলবে, সমস্যা নেই। এই জন্য একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এবার যদি আমরা এটা ওপেন করি তাহলে তো এবার আমরা উপরে কিছু লিখবো এবং নিচে কিছু লিখবো। লেখার জন্য আমরা যেটা করব, তো এখন টেক্সট অ্যাড করার জন্য আমরা যেটা করব, প্রথমে কন্ট্রোল টি সিলেক্ট করব। কন্ট্রোল টি দিলাম। এখানে আমাদের একটা টেক্সট চলে এসেছে, ঠিক আছে। টেক্সট চলে আসার পর এখান থেকে আমরা এই যে এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের সুতনি এমজে সিলেক্ট করা আছে। তারপর আমরা এইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই জায়গায় নিয়ে আসব। তারপর এখানে আমরা জাস্ট এই যে ফন্ট যেটা আমরা কপি করেছিলাম লেখাটা, এটা কপি করে পেস্ট করে দেব। পেস্ট করার পর এখান থেকে আমি এটা একটু বাইরে চলে যাবে বলে ওই জন্য আমি এরকম করেছিলাম। তারপর এটা আমি মিডিলে নিয়ে যাব টেক্সটটা। তো তারপর আবার সিলেক্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এটা এখন বড় করতে পারি আমরা কিছুটা। বড় করার পর এখানে যদি আমরা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো। আর অনেক কিছু আমরা ইউজ করতে পারবো। তো এটা আমি একবারে সম্পূর্ণ ভিডিওতে থাকবে, এই জন্য এরকমভাবে করে দিলাম যাতে সম্পূর্ণ ভিডিওতে আমাদের এটা থাকে, ঠিক আছে। তো তারপর এটাতে আমরা যদি ব্যাকগ্রাউন্ড অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই বা এটা যদি কালার আমরা চেঞ্জ করতে চাই, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। এই যে কালার আমরা চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে। এরকম ভাবে আমরা চেঞ্জ করতে পারবো। তো আমরা এই কালারটা দিয়ে দিলাম, এটাই আমার বেস্ট লেগেছে ওই জন্য এটাই দিয়ে দিলাম। তারপর এটা কপি করে আমরা এরকম ভাবে যদি টান দেই হবে না। আমি আবার নতুন আরেকটা টেক্সট নিতে পারি। এখান থেকে কন্ট্রোল টি দিলাম, নতুন আরেকটা টেক্সট চলে আসলো। তারপর এখানে আমরা এইটা নিয়ে রেখে দিলাম। টেক্সট যেটা আছে এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে মিডিল অ্যালাইনমেন্ট করে দেব এবং সিলেকশনে যাব, এটা বড় করে দেব এরকম ভাবে। এবার যদি আমরা চাই যে এখানে কোনো ফানি টাইপের ইমোজি দেওয়ার জন্য, তাহলে এখন দিতে পারবো ইমোজি। ইমোজি দেওয়ার জন্য আমরা যেটা করব, উইন্ডোজ এখানে ক্লিক করলে আমরা ইমোজি এখান থেকে পেয়ে গেলাম। ভালো ভালো ইমোজি এখান থেকে আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে। আমি এইটা দিয়ে দিলাম, এই দুইটাই থাক, সমস্যা নেই। তো আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এবার আমরা এটা সেভ করে নিতে পারি। সেভ করব কিভাবে? সেভ করার জন্য আমরা প্রথমে কোথায় ক্লিক করব, এখানে এক্সপোর্টে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা ভিডিও সিলেক্ট করা অবস্থায় আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করব। এই যে আমাদের ভিডিও রেডি হয়ে গেছে। এবার যদি আমরা ভিডিওটা দেখি তাহলে বুঝতে পারবো কিভাবে হয়েছে ভিডিওটা। ভিডিও কমপ্লিট। এখন আমরা ভিডিওটা দেখবো। এই যে সুন্দর হয়েছে না? এখন এটা আমরা ফেসবুকে বা অন্য যে কোনো জায়গায় এটা পোস্ট করতে পারি খুব সহজে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে একটা শর্টস ভিডিও প্রিমিয়ার প্রো দিয়ে তৈরি করা যায়। ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।